আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি আজকে বেগুন খেতে কাজ করতেছি। তো বেগুন খেতে অনেক পরিমাণে ঘাস হয়েছে। তো দেখেন কতগুলা ঘাস। তো এই ঘাসের কারণে বেগুনগুলোতে পোকা এবং বেগুনের যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোতে পোকা ধরছে। তো এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা পোকা কেটে দিয়েছে। তো পোকা কেটে দেওয়ার কারণে সেটা ডালটা নষ্ট হয়ে গিয়েছে এবং ফলও ধরছে। তো ফলের মধ্যে, এই বেগুনের ফলের মধ্যে কিন্তু পোকা ধরতেছে। তো সে কারণবশতই আমি এগুলো পরিষ্কার করতেছি, ময়লাগুলো। তো পরিষ্কার করার ফলে বেগুন বাড়িতে কি করব, স্প্রে দেবো। স্প্রে দেওয়ার পরে দেখবেন অনেক ফল আসবে। তো অনেক পরিমাণে ঘাস হয়েছে, দেখেন দেখেন ভাই, কত বড় বড় ঘাস হয়েছে। তো এই কারণবশত বেগুন বাড়িতে বেগুন যেগুলো ফল হইতেছে এগুলো পোকায় খাইতেছে এবং ডালপালাগুলো সেগুলো পোকা কেটে দিতেছে। তো সেই কারণে ভাই যত্ন করতে হবে জিনিসের। যদি যত্ন না করেন তাহলে কিছুই হবে না। তো সফল কষ্টেই সাফল্যের মূল, ঠিক আছে? তো একটু কষ্ট করে এগুলো পরিষ্কার করি। করার ফলে দেখবেন অনেক বেগুন ধরবে, যদি ঠিকঠাক মতো স্প্রে করতে পারি এবং ফলাইতে পারি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালোই প্রফিট হবে। দেখেন এই যে অনেকগুলো বেগুন ধরছে, এই যে বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরছে প্রচুর পরিমাণে ভাই। কিন্তু বেগুন ধরবে, কিন্তু সেগুলোকে ভালোভাবে মেরামত করতে হবে। দেখেন, যে দেখেন অনেক পরিমাণে বেগুন ধরছে, যে অনেক বড় বেগুন ক্ষেত, ঠিক আছে? তো আমি এখানে কাজ করতেছি, এখন এগুলো পরিষ্কার করতেছি। দেখেন অনেক বড় বড় ঘাস, এই যে কত বড় বড় ঘাস ভাই হয়েছে, ঠিক আছে? তো এগুলো পরিষ্কার করতেছি। তো সবাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ।